ইবা আরএনসি নিউজ আজ্জা 9 তারিখ জুন 2015 মঙ্গলবারের খবর। মই মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরএনসি নিউজ 3 রোহিঙ্গা খবরের সুরকি। পাকিস্তানের হুকুমতে লইয়ে ফয়সলা রোহিঙ্গা কইললাই। নারুবিলর জুলুম সতমর খবর। অজ্ঞ বাংলাদেশি বাইয়র দিলের মধ্যে রোহিঙ্গা অকলল্লাই হামদর্দি। আরএনসি নিউজ 3 রোহিঙ্গা খবরের তফসিল। পাকিস্তানের হুকুমতে একখান ফাইসলা লইয়ে বর্মার রোহিঙ্গা অকলর পরে নসলকশি চলেদে মসলা হিয়ানরে মজলিসে আমনত দৌলির মধ্যে ইয়ানি সিকিউরিটি কাউন্সিলের মধ্যে তুলিবাল্লাই। পাকিস্তানের ওজারতে খারিজিয়ার জিম্মাদারে এলান গজ্জিদে পাকিস্তানের তরফতিন অজ্ঞ মুদব্বরা মজলিসে আমনর মধ্যে যাইব। ই কথা আনলই বর্মার মধ্যে রোহিঙ্গা অকলর পরে জুলুম সতম অদ্দে হিনল্লাই অজ্ঞ জলদি মিটিং করিবাল্লাই। আর ইয়ানো কইব দে পুরা দুনিয়াওয়ালারে আর কানের মধ্যে নসলকশি অদ্দে হিনল্লাই কোন একখান ফায়সলা গরিবাল্লাই। আর পাকিস্তানের ওজির আজমর মুশির সরতাজ আজিজে কইদে কৌমর আমন আমান আর খারিজি মামলাল্লাই ওয়াইসির লগেও রাবতা গরাদার। দুসরা খবর ইদে পাকিস্তানের হুকুমতর জিম্মাদারক কইলে কইদে হাপ্তা ইবাম মধ্যে ওজির আজম নওয়াজ শরীফে পাকিস্তানের সিয়াসতদান অকল্যই অগুয়া এজলাস গরিব। রোহিঙ্গা অকলর ওতনীয়তর মোতালেক তারা কি মদত গরি পারিব হিনর কথাবার্তারা কইবাল্লাই। ওগটা মোহাম্মদ আলম বেশি আরসা হইতে নারুবিলর মঞ্চর পরে জুলুম সতম গড়ের। জিবার জুলুম সতমর বরদাস্ত করি নফারি হাজারো নারুবিলওয়ালা কইল দাইসুরিয়রে বিদেশের মধ্যে গিয়ে গই। একখান বেশি আগর মামলা বরমলে সাহর ফুয়া রশিদ আহমদ। ই রশিদরে পুরা ফারার সামনে তারার তব্বে কইলই মিলি মাইতে জানলই খতম করি ফিরলে। আর 7 দিন পর্যন্ত গুদাম মধ্যে লই দেয়রে লুয়াই ঠিয়ে। আরো উল্টা রশিদ আহমদর খানদানরে দরিয়রে জিয়লর মধ্যে বনগরা দিয়ে। রশিদ আহমদর খানদানর মানিক জিয়লতিন ননলিবার আগতিন উগতা মোহাম্মদ আলম মংডু ফয়াজি ফারাক হইতে হেরে গিয়ে গই। খবরের মোতাবেক এখনো ফয়াজি ফারার মধ্যে আছে। আর লগে লগে ইয়ানো খবর আছে যে উগতা মোহাম্মদ আলম আর হিবার ফুয়া দিবা উসমান গনি আছে। তারা WY কারোবার করি বেশি পয়সা কইল কাঁপাইয়ে। হি পয়সা গরম লই উগটা মোহাম্মদ আলম আর হিবার ফুয়া উসমান আর হিবার বাইফুদ দুয়ালইরে নিশা পানি খাই ফারার মা বইনকলর পরে বেশি জুলুম সতম করে। কিছুদিন আগে উগটা মোহাম্মদ আলমর জুলুমর খবর দাসে বহুত চ্যানেল তিনও তোরা শূন্যদে আছে। এখন হাফতা দেড় হাফতার আগে ফারার সার্গো ফুয়ারে বাংলাদেশি মোবাইল ইস্তেমাল করে বিলি কই তার খানদানের মানছে ধরি বেশি মাধ্যর গড়ি পুলিশরে মাতাইরে হাওয়ালা করে দিয়ে। লেকিন ডাকর বাজারর মানুষের মালুমাত মোতাবেক ফুয়া চাইরোয়া বেকসুর আসছিল। হিল্লান আরো দুয়া ফুয়ারে তার গরম মধ্যে ডাকা দাইলতে আসছে বিলি কই পুলিশরে ধরাবে দিয়ে। আমার নামাইন্দার খবর মোতাবেক নারুবিলওয়ালা মোহাম্মদ আলমর কোন একখান খবর হইতে বেশি ধরায়। মোহাম্মদ আলমর খবর ইন ডাকর ফাদারর ফারার মঞ্চের 3 লইয়রে দিফারেই দে। মোহাম্মদ আলমর ফুয়া জিবা উসমান আছে হিবাইয়ে মিলিটারির লগেও খোলবাজিয়ে দে হিয়ানর খবর আছে। তার 2 দিন বাদে তার গরত দাকে অজ্ঞ জোয়ান ফুয়ারে বেশি জুলুম সতম করি মাজ্জি। আর এখনর খবর মোতাবেক উগতা মোহাম্মদ আলমর ফুয়া উসমান গনিরে কিছু নামালুম মানছি আই গুলি মারিয়রে জখমি করে দিয়ে।
অজ্ঞ বাংলাদেশী বাইয়ে নিজর বাংলাদেশের আরো বাইকলরে খাস করি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারে খেতাব করি কদ দে আমি মুসলমান তুইও মুসলমান আমার দাগে জিয়ান দেশ আছে ইহান মধ্যে আর কানগো যে জায়গা ইহানত কিছু রোহিঙ্গা মুসলমানের পরে যে জুলুম সতমকল অর মুসলমান অনর হাইসিয়তে হিতারাইয় আমার বাই তারার সুর সুর ফৈনকলরে আর মিয়ালাউকলর পরে আর কমজোরকলর পরে বেশি জুলুম সতমর জিনর খেলাফ দুনিয়াওয়ালাও কইলে আওয়াজ তুলে ওলাকিন তুই প্রধানমন্ত্রী হাসিনা চুবই আছো তুই সৌদি হইতে গেলে অন্য দেশের মন্ত্রীও কইলে মিলি রোহিঙ্গা অকলর পরে অর্ধে জুলুমর খেলাফ আওয়াজ তুলি পারিবা ই খতান কইরে নিজর খতান শেষ করে আর ভিডিও চাইলে তোমরা হিবার জুবানতিন শুনি পারিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বাংলাদেশে সবাই ভালো আছেন, এই কামনা করি সব সময় আল্লাহ পাকের কাছে। আমার বিনীত আবেদন প্রধানমন্ত্রীর কাছে, এমনকি বাংলাদেশের পাবলিকের কাছে, আমাদের পাশের দেশ বার্মা, আমাদের ভাই সব মুসলমান একজনের ভাই আরেকজন, কিন্তু ওদের উপরে যে অত্যাচার চলতেছে এগুলো দেখার পরে চোখের পানি ধরে রাখা যায় না। খাঁটি মুসলমান যারা আছে আমার মতো সবাই খাটতেছে, আমি শিওর। তাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছি, মায়ানমারের মুসলমানদের জন্য কিছু একটা করেন। আপনি, আপনার কাছে অনেক ক্ষমতা আছে, চাইলে আপনি অনেক কিছু করতে পারেন। চাইলে আপনি সারা বিশ্বর মুসলমান নেতাগুলো নিয়ে আপনি একটা মিটিংয়ে বসতে পারেন এই ব্যাপারে, এই মারামারি হানাহানি থামানোর জন্য। এটাই দাবি, আপনি কোনো একটা কিছু করেন যাতে এই যুদ্ধটা, এই মারামারিটা বন্ধ হয়। এটা বলতেছি না যে আপনি যুদ্ধ করেন, যুদ্ধ করা লাগবে না। আপনি যদি সবচেয়ে কাছে যারা দেখে এরাই সব দাবিদার বা এরা সমাধান করতে পারে, দূর থেকে সমাধান করা সম্ভব না। তাই আপনি ওদের ওই দেশের সরকারের সাথে আপনারা কোনো একটা সিস্টেম করেন এই মারামারি বন্ধ করার জন্য। এটাই ছোট ছোট বাচ্চা, ছোট ছোট মেয়েদেরকে দর্শন করতেছে, এগুলো কি আপনার চোখে পড়ে না? আজকে যদি ক্ষমতা নিয়ে মারামারি হইতো, আপনারা নিজে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, পেট্রোল বোমা মারেন ক্ষমতা যাওয়ার জন্য, আর আজকে আমার ভাই মুসলমান আরেকজনদের মারতেছে, আপনারা সংসদে কিছু বলেন না, এমনকি মিটিং মিছিলও করেন না, কোনো নেতা কর্মীদের সাথে বসেন না। এটা তো ঠিক না, এটা তো মুসলমানের পরিচয় না। আপনিও মুসলমান, আপনি জানেন ইসলামের জন্য আমার রাসূল কি করছে, কত কষ্ট করছে। দয়া করি আকুল আবেদন, আপনি সারা বিশ্বর মুসলমানদের নেতা নিয়ে বৈঠকে বসেন, ইনশাআল্লাহ সমাধান হবে। আর সামান্য একটা কথা বলি যে কাশ্মীরে আজকে কত বছর যাবত জঙ্গি আন্দোলন চলতেছে। ইন্ডিয়ার জন্য 5টা মিনিটের দরকার, 5 মিনিটে সমাধান করতে পারে ইন্ডিয়ায়, কিন্তু পারতেছে না। কেন? পাকিস্তানে সাহায্য করতেছে, অস্ত্র দেব আর টাকা পয়সা দিয়ে দেব। এত বড় দেশ হয়ে পারে না সমাধান করতে, জঙ্গি বন্ধ করতে পারে না। আর আপনি যদি কিছু সাহায্য করতেন ওদেরকে, এইরকম আর অত অত্যাচার হইতো না। আপনারা দেখেন না টিভিতে, ফেসবুকে, ইন্টারনেটে সব জায়গায় নিউজে আসতেছে, মেয়েদেরকে রেপ করতেছে, করার পরে আবার মারতেছে। এটাই, আর কিছু বললাম না। বাংলাদেশের মুসলমান ভাইয়েরা আমার, আপনারা জাগো, বিএনপি না, আওয়ামী লীগ না, আমি কোনো কিছু বুঝি না। আমি শুধু বুঝি আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাপ, সবাই যার যেটা সাহায্য করেন আপনারা, যতটুকু তৌফিক আছে। মিছিল করেন, মিটিং করেন, যুদ্ধের সমাধানের পথ না। মিছিল মিটিং করলে ইনশাআল্লাহ একটা সিস্টেম আসবে। আমি হাজারো সালাম দেই তুর্কির প্রেসিডেন্টে,
এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।